নেহা পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে মাছের বড় মাথাটা আর একটু ভাত ডাল তরকারি নিয়ে লুকিয়ে লুকিয়ে প্লেট সাজাচ্ছিল আর ভালোভাবে লক্ষ্য করছিল তাকে কেউ দেখছে কিনা। হঠাৎ তার সন্দেহ সত্যি হয়ে গেল শাশুড়ি মায়ের ধমকে। এ কি বৌমা, তুমি লুকিয়ে লুকিয়ে কার জন্য থালায় খাবার নিচ্ছ? তাই ভাবি, এই অসময়ে তুমি হঠাৎ রান্নাঘরে কেন? রান্না করার সময় তো তোমার টিকিও দেখতে পাওয়া যায় না, কিন্তু খাবার বাড়ার সময় বেশ চলে আসো। তাই তো আড়ম্বর করে থালা সাজিয়ে কার মুখে তুলে দেবে শুনি? কথাটা শুনে তৎক্ষণাৎ হাতটা কেঁপে ওঠে নেহার। এ বাড়িতে এ একটা মানুষের উৎকট গলার চিৎকারে অতিষ্ঠ হয়ে ওঠে নেহা। তার শাশুড়িমা কিছু না বুঝেই চিৎকার করে ওঠেন বাড়ির প্রতিটা মানুষের প্রতি। তার দায়িত্ব কর্তব্য একদমই নেই। যদি নেহা সেই দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করে তাহলেও তাকে বাধা দেয় তার শাশুড়ি। যদিও নেহা এই লুকিয়ে খাবার নেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত কৈফিয়ত সে আগেই তৈরি করে রেখেছে। সে ভেবেছিল শাশুড়িমা জিজ্ঞেস করলে তাকে সে উত্তরটা দেবে, কিন্তু এভাবে যে সে ধরা পড়ে যাবে ভাবতে পারেনি। ভেবেছিল শাশুড়িমাকে কোনো উত্তরই দিতে হবে না, কারণ উনি এ সময় রান্নাঘরের দিকে খুব একটা আসেন না। কিন্তু যে ভয়টা সে পাচ্ছিল সেটাই যেন সত্যি হয়ে গেল। তাই সে অমনভাবে কেঁপে ওঠে। শাশুড়ি আম্মা কড়া গলায় বললেন, বৌমা, তোমাকে কতদিন বলেছি আমার ছেলে আর তোমার শ্বশুর খাওয়ার পরে সবাই খাবে। সংসারে কোনো নিয়মের প্রতি যদি তোমার কোনো খেয়াল থাকতো। তুমি কার জন্য থালায় খাবার নিচ্ছ? তোমার জন্য নাকি তোমার ওই আদ্দামরা পাগল দেওরের জন্য? নেহা চমকে উঠে বলে, না আম্মা, আমি তো খুশবুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। ওর খুব খিদে পেয়েছে। খুশবু হল জাহিদা বেগমের একমাত্র আদরের নাতনি। তার কথা বললে তিনি একদমই রাগ করবেন না। সেই ভেবে নিজের মেয়ের নামটাই বলল, কারণ এ একটা মাত্র মানুষকে জাহিদা বেগম প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। কিন্তু তারপরও যেন সন্তুষ্ট হলেন না জাহিদা বেগম। তিনি সন্দেহভরা দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমি তো দেখে এলাম খুশবু এখন ঘুমাচ্ছে। তাহলে কে খাবে খাবার? খাবার নিয়ে মিথ্যা কথা বলছো? আর কত অপমান করলে বুঝবে বলো তো? আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না। হ্যাঁ আম্মা, খিদে পেয়েছিল ওর অনেক আগে থেকেই। ও কান্নাকাটি করছিল। ওকে আমি খাবার নিয়ে আসার কথা বলে রান্নাঘরে এসেছি, কিন্তু ও বোধহয় অপেক্ষা করতে করতে খিদের কারণে হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াচ্ছি। শাশুড়ির চোখে তবুও সন্দেহ ভরা দৃষ্টি। মনে হলো উত্তরটা ওনার একদমই পছন্দ হয়নি। উনি অন্য কিছু শুনতে চেয়েছিলেন, যেটা আমি বলতে চাইনি। উনি আমার মন রাখতে বললেন, আচ্ছা যাও, আমার নাতনি যেন খিদেয় কষ্ট না পায়। ওকে সবসময় চাওয়ার আগে সবকিছু দেবে। ও আমার একমাত্র আদরের। ওর যেন কোনো সময় কোনো কিছুতে দেরি না হয়। যাও যাও, তাড়াতাড়ি যাও, ওকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়াও। নেহা খাবারের থালাটা নিয়ে এগিয়ে গেল শাশুড়ি মায়ের সামনের দিকে। যাওয়ার আগে বলে গেল,